Hi, hello. Nice of you, thank you. Yeah, of course. Enjoy the show. আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে। যাব হচ্ছে অ্যানাহিম কনভেনশন সেন্টার অ্যানাহিম। ওয়েট করতেছি উবারের জন্য। উবার মেবি চলে এসেছে। আমি আসি হচ্ছে এখন লস অ্যাঞ্জেলেস। তো আমার আসলে অ্যানাহিমে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকাতে যেই কারণে আসা সেটাই। কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এক্সপো ওয়েস্ট। এটা ইউএসএ, এটা প্রতি বছরই একটা অ্যারেঞ্জ করে। এখানে প্রত্যেকটা অর্গানিক ফুড, অর্গানিক প্রোডাক্ট, ফুড প্রোডাক্টগুলো এখানে শো করা হয়, বা বিভিন্ন এক্সপোর্টাররা, বিভিন্ন দেশ থেকে এক্সপোর্টাররা আসে ওইখানে, মানে ইম্পোর্টাররা আসে, এক্সপোর্টাররা থাকে ওইখানে। আর এই জন্যই এখানে দেখি কি কি প্রোডাক্ট, নতুন করে কোনো প্রোডাক্টের সন্ধান করা যায় কিনা, ভালো কোনো লোভিং পাওয়া যায় কিনা, এই জন্যই এসে চলে আসা। এখন আমি চলে এসেছি অলরেডি কনভেনশন সেন্টারের সামনে। অনেক গাড়ির ঝামেলা ছিল, এই জন্য এখান থেকে আমি উবার থেকে নেমে গেলাম, নেমে একটু সামনে হাঁটা শুরু করলাম। আমাদের সাথে আমরা দুজন আসছি বাংলাদেশ থেকে এই ফেয়ারে। আমার সাথে আমার এক পরিচিত একটা আঙ্কেল ছিল, কাকা হয় সম্পর্কে। ওনাকে খুঁজতেছি এখন, ইনশাল্লাহ দেখি ওনাকে পাই কিনা। আসলে এত বড় একটা প্রোগ্রাম, এখানে কি বিশাল এরিয়া নিয়ে এখানে প্রোগ্রামটা হচ্ছে। আমি আমার আঙ্কেলকে খুঁজে বের করার পরেই সাথে সাথে আপনাদেরকে পুরো প্রোগ্রামটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে কাকারে পেয়ে গেলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকারে খুঁজতেছিলাম, একদম বেশ টেস্ট নিয়ে রেডি কাকা। ঢাকা বাংলাদেশ, এদিকে হ্যাঁ। আর এইটা হলো আমার বেস, বা আমরা বাংলাদেশ থেকে আসার আগে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। এই রেজিস্ট্রেশনের কার্ডটা না হলে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন না। হাই, হ্যালো। হ্যাঁ, এখানে তারা প্রত্যেকটা, এখানে একটা মজার কথা আপনাদেরকে সবাইকে শেয়ার করি। এখান থেকে যত কিছু আছে, যত প্রোডাক্ট আছে, এখানে কোনোটা বিক্রির জন্য নয়। এমনকি যত প্রোডাক্ট আছে সবগুলো আপনি যতগুলো ইচ্ছা এখানে ফ্রি স্যাম্পল নিতে পারবেন, এখানে টেস্ট করতে পারবেন। যতগুলো ইচ্ছা ব্যয় করে আপনি এগুলো নিয়ে আসবেন আপনার প্রোডাক্টের। হয়তো আপনি এসে তারপরে এগুলোর ব্যাপারে আপনি তাদের জিমেল অ্যাড্রেস নিয়ে আসবেন, তাদের ঠিকানা নিয়ে আসবেন, তাদের মেইল অ্যাড্রেস নিয়ে আসবেন। আনার পরে সেগুলোর ব্যাপারে আপনি তাদের মেইল করতে পারবেন। এই জন্য এখানে কোনো সেলের, মানে প্রোডাক্ট সেলস বা কোনো রকম কোনো বিক্রয় কেন্দ্র না, এখানে একটাও বিক্রয় কেন্দ্র না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চকলেট, চিজ থেকে শুরু করে যত রকম আইটেম, মনে হচ্ছে যে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ আইটেম ছিল। যেটা মনে করেন যদি এক পিস করেও কেউ নিতে থাকে, যতক্ষণ ইচ্ছা সেটা ট্রাক ভর্তি করে নিয়ে যায়, তাও কেউ কিছু বলবে না। কিন্তু তাও তো এরকম তো আসলে ওইখানে ভদ্রতার সহিতই করা হয়। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের যে এই বাংলাদেশে যে ধরনের প্রোডাক্টগুলো চলে, বা যে ধরনের প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশের মানুষ পছন্দ করে, আমরা চেষ্টা করেছি সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য। Yes, I have reishi mushroom. Reishi mushroom. Hi, would you guys like to try some yogurt? Hello, which one you want? This one? You'd like to try the small one or the big one? This one, try All this. right, the Okay. small one it is. Okay, Here so you go. nice of you. Thank you. Yeah, of course. Enjoy the show. Okay. দেখতে পারলেন আপনারা যে তারা কতটা সুন্দরভাবে আপনাকে অফার করতেছে, যেন আপনি তাদের প্রোডাক্টটা টেস্ট করেন, তাদের প্রোডাক্ট ব্যাপারে আপনি নিবেন কি নিবেন না, বা আপনি তাদের বায়োডাটা অ্যাড্রেস বা তাদের ব্যাপার কোম্পানির ব্যাপারে কিছু জানতে চাইছেন কিনা, তাও তারা জিজ্ঞাসা করবেন। আপনি জাস্ট সামনে দেখে হেঁটে যাচ্ছেন, আপনাকে তারা ইচ্ছা করে ধরাই দিবে যে আমার প্রোডাক্টটা নিয়ে একটু খান বা একটু টেস্ট করেন। মানে কেমন বা ফিডব্যাক জানতে চাইবেন আপনার কাছ থেকে। আর এখন দেখতে পাচ্ছেন যে ভিতরে কি পরিমাণ যে মানুষ, ও মাই গুডনেস। আমি আমেরিকা পুরোটা, মানে যত যে কয়দিন যে কয়টা জায়গায় গিয়েছি, এত মানুষ এত পরিমাণ কোথাও দেখিনি।
এই যে আপনি দেখেন আইস দিয়ে আইসের মধ্যে করে তারা রেখে দিচ্ছে, যেটা মানে একটু যেন মানুষ একটু গরম লাগতেছিল, কারণ অনেক মানুষের কোলাহল ছিল, তো সেই জন্য যেন মানুষ একটু রিল্যাক্স থাকতে পারে। সব কিছু কমপ্লিমেন্টারি সব। আর আশা করবো, ইনশাল্লাহ চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব ভালো প্রোডাক্টটা সিলেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন তারা একটা আইসক্রিম কোম্পানির থেকে আইসক্রিম নিয়ে দিল, চারটা আইসক্রিম নিয়ে আবার তারা মজা করতেছে, ছবি তুলতেছে। এই হলো ন্যাচারাল প্রোডাক্ট এক্সপো ওয়েস্ট। আমরা এখন একটু বাইরে আসলাম, ভিতরে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আর হাতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, ব্যাগগুলো অনেক হেভি হয়ে গেছিলো কারণ অনেক স্যাম্পল নিয়েছি। এখন চিন্তা করলাম যে কিছু স্যাম্পল বাছাই করে এখান থেকে কিছু টেস্ট করে ফেলে দিব, বা যেগুলো প্রয়োজন নেই সেগুলো ফেলে দিব। দেখুন চাচা কি বলে। চাচাও অনেক কিছু স্যাম্পল নিয়েছিল। এটা কি কাকা পাতলা হয়েছে? হ্যাঁ পাতলা হয়েছে দেখি, পাতলা হয় নাই পাতলা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন তারা স্পিন করার জন্য একটা স্পিনার রেখেছে, যেটা আপনি এখান থেকে স্পিন করবেন। এখানে এমন যে কোনো একটা না একটা গিফট আপনি পাবেন, এই যে পিছনে গিফটগুলো রাখা আছে। তবে সেই জন্য আপনাকে যে কোনো কফি বোতল বা কফি গ্লাস এই বাক্সে ফেলতে হবে, দেন আপনি এখানে অ্যাটেন্ড করতে পারবেন, ওই স্পিডটা ফিট করতে পারবেন। এরপরে আবার আমি চলে গেলাম ভিতরে গিয়ে তো মাথা এবার আরও নষ্ট হয়ে গেছে, কারণ একটু আগে ছিল আর একটু কম মানুষ ছিল, মনে করলাম যে মানুষ বেশি বের হয়ে যায়, একটু পরে আবার আসি ঢুকবো। কিন্তু এখন গিয়ে দেখলাম যে না, আরও অনেক 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 বেশি মানুষ চলে আসছে। যাই হোক, এর মধ্যে একটু করে দেখতে হবে, কিছু করার নেই, কারণ প্রোগ্রামটা আমাদের হচ্ছে এটা 3টা পর্যন্ত চলবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন বিখ্যাত একটা লোকার্সের, এটার ওয়েফারগুলোর টেস্ট, মাই গডনেস, অসাধারণ। খুবই ভালো লাগে আমার কাছে লোকার্সের ওয়েফারগুলো। ইনশাল্লাহ এটা আমরা সহসায় আনবো বাংলাদেশে। তারপরে দেখতে পাচ্ছেন স্প্রিং রোল। এগুলো কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি, অনেক জায়গায় অনেক স্প্রিং রোল দেখা যাচ্ছে বা অনেক প্রোডাক্টই থাকে, এগুলো সবগুলো কিন্তু অর্গানিক। এখানে স্প্রিং রোলগুলো সব প্রত্যেকটা অর্গানিক। আর আপনারা পছন্দ করেন সিউইড, এই সিউইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অর্গানিক সিউইড। আমাদের বাংলাদেশে কিন্তু এখন সিউইডটা খুব ভালো চলতেছে। আর তাদের যে প্রোডাক্টের ডিসপ্লে দেখলাম, তারা যে প্রোডাক্টের এত সুন্দর করে ডিসপ্লে করে রাখছে, যে প্রোডাক্টটা তাদের কোম্পানির লোগো দিয়ে। পরে তাদের পাশে চলে গেলাম হচ্ছে, আবার হাঁটতে হাঁটতে দেখে আবার পেজ পেন, তো পেজ পেন পেয়ে কে না করতে চায়, শুধু ঘুরাবো আর গিফট নিব ব্যাস। তারপর আবার সে টায়ার্ড হয়ে এবার জুতা সব খুলে একদম ফ্লোরে বসে পড়লাম। এই যে দেখছেন চাচার মুখই দেখা যায় না, মুখটা কালো হয়ে গেছে বেচারা, সারাদিন কিছু না খেয়ে ঘুরতেছে। কিছু না খেয়ে বলতে আমাদের তো এখানে তো কত খাবার আমরা খাইতেছি, কিন্তু আমাদের মনের মতো খাবার না খেয়ে বসে আছি আর কি। যাই হোক, তারপর আমি একটু বারান্দায় আসলাম, এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসতেছিল, মানে যেটা অসাধারণ। আপনি দেখতে পাচ্ছেন একদমই পুরো রাস্তাটা, এই রাস্তাটা জুড়ে যেদিকে তাকাচ্ছি শুধু সুন্দর লাগতেছে। আবার কিছুক্ষণ রেস্ট করার পরে নিচে চলে আসলাম। নিচে এসে দেখতে পেলাম নিহার লাইভ কনসার্ট চলতেছে, একটু পরে আরও শিল্পীরা আসবে এখানে, খুব তখন জাঁকজমক কনসার্ট হবে, কিন্তু আমার মনে হয় ততক্ষণ মধ্যে আমরা থাকতে পারবো না, এর আগে চলে যেতে হবে। কারণ আমি আসছি লস অ্যাঞ্জেলস থেকে, আমার যাইতে হবে আরও প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। আর আমাদের প্রোগ্রাম শেষ করার পরে এখন আসলে ক্ষুধা লাগছে, খাইতে হবে। এখন আমি আর চাচু চলে গেলাম, দেখি কোথায় খাওয়া যায়। তো আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্টে ঢুকে কিছু মেক্সিকান ফুড ট্রাই করলাম। আর পাশাপাশি তখন আসলে এত ক্ষুধা লাগছিল, এত টায়ার্ড ছিলাম যে ভিডিও করতে পারিনি, তাই আপনার সাথে ছবি শেয়ার করে দিলাম। আর এরপরে চলে যাচ্ছে, আমি এখন যাবো লস অ্যাঞ্জেলেসে, গিয়ে দেখাবো আমি কি কি স্যাম্পলগুলো নিয়েছি, কতগুলো স্যাম্পল নিয়েছি। আমি আমার আগে হোটেলে যাওয়ার পরে সবগুলো খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি তো এর থেকে আরও 2-3 ব্যাগ ফেলে দিয়ে আসছি, মানে ফেলে দিয়ে আসছি বলতে যেগুলো আমি টেস্ট করছি ফেলে দিয়ে আসছি, বা আনা সম্ভব হয়নি ওয়েটের কারণে, কারণ হাতে ক্যারি করে এগুলো এত ওয়েট নিয়ে হাঁটা এতক্ষণ অসম্ভব। আমি চলে আসলাম হোটেলে, আলহামদুলিল্লাহ। এখন দেখুন, আপনাদেরকে দেখাই কি কি নিয়ে আসছি। তাহলে আমি এই হলো আমার স্যাম্পল সব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই 1 পিস করে স্যাম্পল নিয়ে আসছি। হয়তো 15টা একটা রেয়ার, হয়তো 1-2টা ফ্লেভার হইতে পারে, কিন্তু এছাড়া আমার মনে হয় না। এখানে প্রায়
300 থেকে 350 আইটেমের প্রোডাক্টের স্যাম্পল ছিল। ইনশাল্লাহ চেষ্টা করবো এখান থেকে যে সর্বোচ্চ যে প্রোডাক্টটা বেস্ট কোয়ালিটি হয়, সর্বোচ্চ যে প্রোডাক্টটা ভালো হয়, সর্বোচ্চ ভালো লেভেলে হয়, ইনশাল্লাহ সেই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আর সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।